রেডি। একবার এই ক্যামেরা। খুবই এক্সাইটেড এই ছবিটির জন্য। তার একটা বড় কারণ হচ্ছে আমার গুরু শ্রী চন্দন সেন এই ছবিতে অভিনয় করেছেন। সারা বিশ্বে সমাদৃত এই ছবি। তার অভিনয়ের জন্য চন্দন সেন পুরস্কার পেয়েছেন বেস্ট অ্যাক্টর হিসেবে। তো সবটা মিলিয়ে আমার কাছে এটা একটা পার্সোনাল জায়গায় যে আমার গুরুর ছবি দেখতে এসেছি, এবং অভিনন্দন দা যিনি পরিচালক, তার প্রথম ছবি, প্রচণ্ড রকমভাবে সম্মানিত এবং পুরস্কৃত একটি ছবি। বৌধায়ন দা এবং মোনালিসাদি যারা প্রযোজক, তারাও আমার খুব কাছের। তো সবটা মিলিয়ে আমার একই দিনে ছবি রিলিজ, কিন্তু আমি চাইবো মানুষ দুটো ছবিই দেখুক, কারণ এই দুটো ছবি অন্য ধারার ছবি, অন্য ভাবনার ছবি। চন্দন কাকাই তো আমার গুরু, শুধু অভিনয়ের গুরু সেটা বলবো না, আমাদের থিয়েটার দল নাট্যবানন আমি ছোটোবেলা থেকে যাচ্ছি, এবং আমি গুরু বলতে একটা লোককেই জানি, চন্দন সেন। এবং তিনি শুধু যে অভিনয়ে এই দিকটা না, আমি বলবো যে আমার বোধ, আমার পড়াশুনো, আমি কী দেখবো, সিনেমা, নাটক, মিউজিক, কোন কলেজে পড়বো, সবটার জায়গাতেই চন্দন কাকাই আমার মেন্টার এবং আমার পিতৃস্থানীয় এবং আমার একজন ফাদার ফিগার। অবশ্যই প্রথম দিনই শুনেছি। আমার মনে হয় ছবির যা মুড বা ছবির যা টেম্পারামেন্ট, সেটা অনির্বাণদার গান এবং সেটা যেভাবে শ্যুট করা হয়েছে, যেভাবে লেখা হয়েছে, পুরোটাই খুব আমি বলবো ছবিটার সাথে সাযুজ্য রেখে। এবং আরেকটা কথা, যে অনির্বাণদা এই ছবিটি প্রেজেন্ট করছে, সেই জায়গা থেকেও প্রেজেন্টার হিসেবে অনির্বাণদার প্রথম প্রেজেন্টেশনই বা প্রথম পরিবেশনাই যে এত ভালো একটা ছবি, সেইটাও খুব আনন্দ দিচ্ছে। ভালোই লাগছে, মানে যখন প্রিপারেশনটা ভালো হয় না, তখন মনে হয় যে রেজাল্টটা ভালোই হবে। কিন্তু ওই আর কি একটা এক্স ফ্যাক্টর তো থাকে, ঠিক বলা যায় না। সুতরাং টেনশন যে হচ্ছে না বলবো না, কিন্তু একটা ওভারওয়েলমিং টেনশন হচ্ছে না, কারণ জানি যে সকাল থেকে নন্দন হাউসফুল গেছে, প্রচুর ভালো রিভিউজ এসছে, দর্শক বেরিয়ে ভালো বলছেন, সুতরাং ভালো লাগছে। কলকাতার মানুষ মনকে সবসময় প্রশ্রয় দিয়েছে বেশি, সো আমি জানি ওদের ভালো লাগবে। কিছু খবর আমি পেয়েছি, মানুষের ভালো লাগছে। আমার এটা বিশ্বাস যে কলকাতা ভালোবাসবে ছবিকে। আই রিয়েলি হোপ সো। দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে, কিন্তু আমার আরও হাউসফুল চাই। দর্শকদের বলবো ছবিটাকে ভালোবাসবেন, আমাদের আরও এনকারেজ করবেন, এরকম ছবি আমরা আরও যেন বানাতে পারি। বেশি দর্শক দেখলে it will culminate into something that will really encourage us. So please watch these films, watch these kind of films. শুধু আমার ছবি বলেই বলছি না, ইন্ডিপেন্ডেন্ট ছবি এই ধরনের যখন হয়, সবচেয়ে বেশি দর্শকের সাপোর্ট এক্সপেক্ট করে, আর ওটাই সবচেয়ে বেশি জরুরি হয়। So please watch these films and support us. খুবই, কারণ এক্সাইটমেন্টের কারণ, সবথেকে বড় কারণ, পৃথিবীতে চারিদিকে সমাদৃত হলেও নিজের ঘরে নিজের ছবিকে ফেরানোর একটা টান তো থাকে। সেই টানের অবসান ঘটছে আজকে, কারণ আজকে থেকে মানিক ভৌমিক আর আমাদের নয়, সবার, আপনাদের তো। এবং বিশ্ব চলচ্চিত্র উৎসবে যাওয়া বাংলা ছবি হলে আসছে, সেটা খুব একটা হয় না। যেমন দোস্তুজি প্রসূনের ছবিটা হয়েছিল, সেরকমই মানিকবাবু, মানে ইনফ্যাক্ট দোস্তুজি আর মানিকবাবু মেঘ একসাথে ট্রাভেল করেছে অনেক ফেস্টিভ্যালে। তো প্রসূনেরটা যেমন বাংলা এবং বাঙালি ভালোবেসে হল ভরিয়ে দেখেছেন, তো আমি চাইবো আমাদের ছবিটাও দেখুন, এবং সেই আশাটা একটা বিরাট আশা, তার কারণ একটা বার্তা পৌঁছয় তাহলে সবার কাছে যে আন্তর্জাতিক চলচ্চিত্র বাংলায় নির্মাণ হচ্ছে, এবং সেই নির্মাণের পরে সেই ছবিকে প্রেক্ষাগৃহে নিয়ে আসার জন্য তার দর্শক রয়েছে। অত্যন্ত আনন্দিত, আপ্লুত, কিছু বলার নেই। বিকজ এই হোমকামিং, এত সুন্দর হোমকামিং এতটা এক্সপেক্ট করিনি প্রথম দিনই হাউসফুল। তো লুকিং ফরওয়ার্ড টু মোর হাউসফুল স্টোরিজ। ইটস অ্যান এক্সপিরিয়েন্স। মানিক বাবুর মেঘ আমার ছবি বলে বলছি না, এটা সবাই বলছে আমার ছবি। আই হ্যাভ লস্ট মাই পার্সপেক্টিভ, মানে আমি ভালো একটা কাজ করার চেষ্টা করছি এই অবধি, বাকিটা তো দর্শক বলবেন, কিন্তু দর্শকেরাই বলছেন ইটস এ ভেরি ইমার্সিভ এক্সপিরিয়েন্স, সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স, যেটা সিনেমাতে বসেই দেখা প্রয়োজন। সাউন্ড, স্কেল, লার্জার দ্যান লাইফ আসপেক্ট অফ দ্য সিনেমা, সেই সব মিলিয়ে একটা এক্সপিরিয়েন্স যেটা হলে না আসলে পাওয়া যাবে না। তো সেই কারণে সিনেমা হলে আসাটা খুব প্রয়োজন, দেখাটা খুব প্রয়োজন, এই আর কি।
একটু এদিকে। ঘরের মেয়ে ঘরে ফেরত এলো। সবসময় নিজের শহরের নিজেদের মানুষজন দেখলে ওটা অনেকটা আত্মীয়র দেখার সমান হয়ে দাঁড়ায়, এবং তার একটা আশঙ্কাও থাকে। তার কারণ হচ্ছে আমাদের শহর খুব ক্রিটিক্যাল চোখ দিয়ে দেখে সিনেমা। দেখি তারা কি বলেন। সিঙ্গল স্ক্রিনে যত বেশি মানুষ দেখবেন, আজকে যেমন নন্দন হাউসফুল গেছে, নন্দন 2, তত বেশি বেশি এই ছবির সাফল্য লাগে। এরকম সিনেমা হয়নি, দিস ইজ ফার্স্ট টাইম এখানে হলো। আমার যখন প্রথম অভিনন্দন আমার কাছে গেছিলো, আমি শুনে অবাক হয়ে গেছি। আর সিনেমার যে ভাষা, কথা না বলে অভিনয়তে, সেটা এখানে এরকমভাবে কেউ প্রকাশ করেনি, এই করলো। আর সবচেয়ে মজার ব্যাপার, এতটুকু একটা ছিল, আগে বলেছি সমস্ত, এই রকমের একটা চিন্তাভাবনা করেছে এই কাজ করলে। শুধু তাই নয়, আমি আরও বেশি আনন্দিত, আমি যাকে কোলে পিঠে করে এক সময় ঘুরেছি, সে এই রোলটা করে ফাটিয়ে দিয়েছে। এইখানে আমার আগে অন্য কিছু বলার নেই। দর্শকদের বলি যে তারা যত পারে এটা দেখুক, দেখে বুঝুক যে বাংলা সিনেমা কোথায় যাচ্ছে, কি যাচ্ছে। সব তো বলে হাহাকার করেছে, তা নয়, ভালো জিনিস কোথাও কোথাও হচ্ছে, তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে এই।